বাস্তবায়ন না করলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন 11 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা। শনিবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুলাই সনদ কার্যকর ও সংবিধান সংস্কারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কথা বলেন তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন বিএনপি ফ্যাসিবাদের দিকেই ধাবিত হচ্ছে। নাজমুল ইসলামের প্রতিবেদন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জুলাই সনদ বাস্তবায়ন এবং সম্প্রতি অনুষ্ঠিত গণভোটের রায় অনুযায়ী দ্রুত সংবিধান সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে 11 দলীয় ঐক্যজোট। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলেন, সরকার দেশের 70% মানুষের রায়কে উপেক্ষা করে গণভোটকে অবজ্ঞা করেছে। বিএনপি স্বৈরাচারের পথেই হাঁটছে বলেও অভিযোগ করেন তারা। হ্যাঁ ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায় তাদের স্থান এই বাংলার মসনদে হবে না। বর্তমান সরকার যদি জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয় 36 দিন না 36 ঘন্টায় তাদেরকে পালাতে বাধ্য করা হবে। আজকে গণভোটকে অস্বীকার করা মানেই 70 রায় অস্বীকার করার মধ্য দিয়ে আবার তারা আওয়ামী লীগের সেই ফেসিবাদী কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। বিএনপি জনরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর সাহস করছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর 4 আসনের সাংসদ আক্তার হোসেন বলেন, মানুষ মুজিববাদী সংবিধানের বদলে জনতার সংবিধান চায়। ভোটের আগে পর্যন্ত তারা ফরমালি গণভোটের বিপক্ষে বলে নাই, কিন্তু ভোটের পরে টুঠাট মেজরিটি পাওয়ার কারণে তারা জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সাহস করছে। আর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বিএনপি সুবিধাবাদের রাজনীতি করছে। জুলাই বিপ্লবের রক্তের বিনিময়ে গড়া নতুন বাংলাদেশে জনগণের বিপক্ষে কাজ করলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে জবাব দেওয়া হবে। জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। দ্রুত জুলাই সনদ ও সংবিধান সংস্কার না করলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন 11 দলের নেতারা। সরকার জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।